ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা কোরিয়ান ভাষার শব্দের অর্থ সম্পর্কে 20টি শিখব। আমাদের আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। প্রথমে আমরা 20টি শিখে ফেলেছি, আজকে আমরা 20টি শিখব। তাহলে আমরা মোটামুটিভাবে একটু কোরিয়ান ভাষা সম্পর্কে অবগত হব। আর কি শব্দের অর্থ জানলে আমরা কিছু আর কি বেসিক উচ্চারণগুলো করতে পারবো। তাই আমাদের শব্দের অর্থ জানা খুব জরুরি। তাই আমরা শব্দের অর্থ আজকে 20টি সম্পর্কে বিস্তারিত জানব। তাহলে শব্দের অর্থ শব্দার্থ শব্দার্থ কটি জানবো? 20টি। প্রথমে দ্বিগুণ থাকলে থা, রিয়েল রিয়েল পরে থাকলে র, তাহলে থা রি, থারি মানে পা, থারি মানে পা, থারি মানে পা। ও ই, এ ওই একটি, ওই মানে শশা, শশা। উ উ ইউ, উ ইউ, উ ইউ, উ ইউ মানে দুধ, উ ইউ মানে দুধ, উ ইউ মানে দুধ। বিয়ল, বিয়ল মানে তারা, বিয়ল মানে তারা, বিয়ল মানে তারা। শেয়া শ্যাউ মানে চিংড়ি, চিংড়ি, শ্যাউ মানে চিংড়ি। খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, এটা একবার পরীক্ষাতে আসছিল। এটা এই থারি মানে পা, থারি মানে ব্রিজ, শুধু ব্রিজ। হ্যাঁ, থারি, থারি মানে পা, থারি মানে ব্রিজ। ওই মানে শশা, ওইও মানে দুধ। এই থারি, এই একটা ভাই ব্রিজ আসছিল, ওই ভাই পারে নাই দিতে, পরীক্ষাতে আসছিল। থারি শুধু পায়ে পড়ছে, জানে না তো ব্রিজ হয় কখনো। ওইও মানে দুধ, বিয়ল মানে তারা, সেও মানে চিংড়ি। খো, খো মানে নাক, খো মানে নাক, খো মানে নাক, খো 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 মানে নাক। আমাদের কলমে ডিস্টার্ব দিচ্ছে, আমরা লাল কলম দিয়ে লিখি একটু। হ্যাঁ, খো মানে নাক, খো মানে নাক। তারপরে মোম, মোম মানে শরীর, শরীর, শরীর বা দেহ বলতে পারেন, সমস্যা নাই। ইয়াক, এই ইয়াক, ইয়াক মানে ঔষধ, ঔষধ, ঔষধ। হ্যাঁ, ইয়াক মানে ওষুধ, ইয়াক মানে ঔষধ। সিজাং, সি জাং, সিজাং, সিজাং অর্থ বাজার, সিজাং অর্থ বাজার। সাং, সাং, সাং অর্থ টেবিল, টেবিল, সাং অর্থ টেবিল। তাহলে খো, খো অর্থ নাক, খো অর্থ নাক, মোম অর্থ শরীর বা দেহ, ইয়াক অর্থ ওষুধ, সিজাং মানে বাজার, সাং মানে টেবিল। থা, থা জো, থা জো, থা জো মানে উট পাখি, উট, উট পাখি, থা জো মানে উট পাখি। তারপরে এই ম্যা, ম্যা, ম্যা এটা হচ্ছে টাই বাদার একক, ফির প্রতি, প্রতি, শুধু প্রতি, প্রতি বোঝাবে, প্রতি ইল, প্রতিদিন, ইল মানে দিন, প্রতি, প্রতি বোঝাবে। হ্যাঁ, এটা হচ্ছে টাই বাদার একক, টাই, টাই, মাফলার, ব্যাগ, টাই, টাই, ব্যাগ, মাফলাট, মাফলাট, বাধার একক। এই চারটা হচ্ছে মাফলাট, বাধার, বাধার একক। খুব সহজে আমরা মনে রাখবো। তারপরে নাল, এটা কি নাল, নালসি, নালসি মানে আবহাওয়া, 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 নালসি, নালসি মানে আবহাওয়া। নাল, নাল চা, নাল চা হচ্ছে মানে নালচা, নালচা মানে তারিখ, নালচা মানে তারিখ, নালচা মানে তারিখ। সা, স্বাধীন,
সাজিন মানে ছবি, সাজিন মানে ছবি, সাজিন। তাহলে থাজো, থাজো মানে উট পাখি, ম্যাথ মানে প্রতি, টাই ব্যাট, মাপলার বাদার একক, নালসি, নালসি মানে আবহাওয়া, নালচা, নালচা মানে তারিখ, স্বাধীন, স্বাধীন মানে ছবি। এ সকল ভালো ভালো করে পড়বেন এবং মুখস্থ করবেন সকল বর্ণ। তাহলে আজকে আমরা আমাদের রিলেটিভ সম্পর্কে এই পাঁচটি শিখি। আ, আবো, আবোজি, আবোজি, আবোজি মানে বাবা, আবোজি মানে বাবা। অমনি, অমনি, অমনি মানে মা, অমনি মানে মা। খালি এর আগে যদি হাল লাকি দেওয়া যায় তাহলে দাদা দাদি, খালি হাল। আবুজি অমনি, তারপরে আদুল, আ, আদুল, আদুল মানে পুত্র সন্তান, পুত্র মানে কি ছেলে, ছেলে, হ্যাঁ। তাল, তাল, তাল হচ্ছে তাল, তাল মানে মেয়ে, তাল মানে মেয়ে। হিয়ং, হিয়ং মানে ভাই, কোন ভাই? বড় ভাই, হিয়ং মানে বড় ভাই। তাহলে আবুজি মানে বাবা, অমনি মানে মা, আদুল মানে পুত্র বা ছেলে, তাল মানে মেয়ে, হিয়ং মানে বড় ভাই। যে সকল ভিউয়ার্স আমাদের আজকে এই শব্দ অর্থর দ্বিতীয় স্টেপের ক্লাসটি করেছেন সে সকল ভিউয়ার্সকে আজকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তাহলে পরবর্তী তৃতীয় স্টেপের ক্লাসটি করার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।